তাতে কি হয়েছে? ভিজিটিং আওয়ার্স তো প্রায় শুরু হতে চললো। আপনি একটু দেখা করে কথা বলে যান না ওর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমি ভেবেছিলাম যে একবার দূর থেকে দেখেই চলে যাব। না, একটু দেখা করে কথা বলেই যান না। আসলে মেয়েটার সঙ্গে তো প্রায় কেউ দেখা করতেই আসে না। মানে ওর স্বামী অসীমবাবু তো নিশ্চয়ই। না, উনি অনেক দিন হলো আসছেন না। ও মন্দিরার মা বাবা নিশ্চয়ই। হ্যাঁ, মা প্রায় সপ্তাহে 2-1 দিন আসতেন, তাও প্রায় দিন 10 হলো আসছেন না। বলছি একটু তাই দেখা করে কথা বলে গেলে ভালো হয়। আপনি যান একটু। হ্যাঁ, কাকে চাই? মন্দিরা আছে? তুমি? ও আমি রঞ্জন, আমি মন্দিরের সঙ্গে এক কলেজে পড়ি। আমি 1 বছর সিনিয়র। আমি মন্দিরের বাবা। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন মিশুমশাই? থাক থাক, প্রণাম আর করতে হবে না। তোমাকে কি অসীম পাঠিয়েছে? অসীম? অসীম কে বলুন তো? মানে আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। তা মন্দিরা কি তোমার কি দরকার? স্যার দরকার কিছু নেই, ও কদিন কলেজ যাচ্ছে না, ভালো শরীর টরীর। না মানে দেখা করার অসুবিধা থাকলে ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি মন্দিরাকে বলবেন যে রঞ্জন এসেছিল। এই শোনো, তুমি যখন বলছো যে তুমি মন্দিরের কলেজের বন্ধু, তখন তুমি ভেতরে আসতে পারো। আসলে আমরা কদিন মন্দিরাকে বাড়ির বাইরে যেতে দিচ্ছি না। পাড়াটা খুব একটা ভালো না। তাছাড়া অসীম বলে একটি ছেলে, তাকে সেসব কথা তোমার শোনার দরকার নেই। যাও, তুমি ভেতরে যাও, ওর পড়ার ঘরেই আছে, ওখানে তুমি ওর সঙ্গে কথা বলো। যাও। লাবণ্য, মন্দিরা, এই মন্দিরা, দেখ কে এসেছে। এসো বাবা, এসো। আরে বাবা, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? হঠাৎ মানে তুমি কদিন কলেজ যাচ্ছ না, ভাবলাম একবার খোঁজ খবর নিই। যাই হোক, এটা যদি তুমি অবাক হও কিংবা বিরক্ত হও, আমি চলি। না না বাবা, বসো বসো। আচ্ছা তুই কি রে, ওকে বসতে পর্যন্ত বলছিস না? তুইও দেখছি তোর বাবার মতো সমস্ত ভদ্রতা বোধ হারিয়ে ফেলছিস। বসো বাবা, চা খাবে তো? হ্যাঁ, এটা খেতে পারি, মানে এই একটা জিনিস আমি একদম না করতে পারি না। বসো বসো, তোমরা কথা বলো, আমি চা করে নিয়ে আসছি। কি বসি? এই রঞ্জন, শোনো, নাটক করো না তো। মা তোমাকে অনেকবার বসতে বলেছেন।
হ্যাঁ, তা তো বলেছেন, কিন্তু তোমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি তুমি বেজায় বিরক্ত। সেজন্য বলছি চলেই যাই নাকি? প্লিজ, একই আমার নানা রকম অশান্তি আছে, তার মধ্যে তুমি আর এরকম কিছু করো না। হোয়াটস আ প্রবলেম মন্দিরা? কি হয়েছে আমাকে বলবে না? সবাইকে সব কথা বলা যায় না, আর সবার সবকিছু শোনার অধিকারও থাকে না। ও দেন আই এম সরি। ঠিক আছে। মা কিন্তু তোমার জন্য চা আনতে গেছেন, আর তুমি কেন এসেছো সেটা আমাকে বলোনি। হ্যাঁ, কেন এসছিলাম আসলে এখানে আসার আগে কারণটা খুব জরুরি, খুবই জরুরি মনে হয়েছিল। এখন আর সেটা মনে হচ্ছে না। তবু শুনি। কি জানো মন্দিরা, আমাদের সকলেরই কোনো না কোনো প্রিয় জিনিস থাকে যেগুলো আমাদের খুব খুব টানে। প্রিয় মানুষ, প্রিয় মানুষের মুখ, তাদের কাছে পেতে ইচ্ছে করে। তারা যদি অনেকদিন না আসে, তাদের জন্য কি বলবো, একটা শূন্যতার তৈরি হয়। দেখো রঞ্জন, তুমি আর আমি এক কলেজে পড়ি, তোমার সঙ্গে আমার আলাপ আছে, পরিচয় আছে, বন্ধুত্ব আছে, অবশ্য যদি সেটা অস্বীকার করতে না চাও। আচ্ছা বেশ, বন্ধুত্ব আছে, কিন্তু ব্যাস ওই পর্যন্তই। আমি চাই না তুমি আর আমার বাড়িতে আসো। এমনিতে অসীমকে নিয়ে আমার বাড়িতে যথেষ্ট অশান্তি হচ্ছে। ও আচ্ছা বেশ, সেটা না হয় আসবো না। এই অসীম বাবু কে বলো তো? মানে আমি যখন এলাম তখন তোমার বাবা তো বেশ বেশ কড়াভাবে আমাকে জেরা করলেন যে আমি সত্যি তোমার কলেজের বন্ধু কিনা, মানে অসীমবাবু আমাকে পাঠিয়েছেন কিনা। তারপর অনেক প্রশ্ন করার পর যখন একদম ওনার স্থির বিশ্বাস হলো যে অসীমবাবু আমাকে পাঠায়নি, তখন আমি এন্ট্রি পেলাম। অসীমবাবু কে? অসীমকে আমি ভালোবাসি রঞ্জন। এ কি চুপচাপ দাঁড়িয়ে আছেন যে? কথা হলো না? কথা বলুন। না আসলে ঘুমোচ্ছে, শুধু শুধু ডিস্টার্ব করবো? না না, কি আছে, আপনি বসুন, আমি জাগিয়ে দিচ্ছি। মন্দিরা, আই মন্দিরা, মন্দিরা, দেখো কে এসেছেন তোমার সাথে দেখা করতে। দেখো। তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ। দেখো না, তোমার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছিলেন, আমি জোর করে থাকতে বললাম। তোমরা কথা বলো কেমন?
আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছিলে কেন? না আসলে ঘুমোচ্ছিলে, শুধু শুধু ডিস্টার্ব করবো তাই। ও, কি দেখছো? তোমাকে। আমাকে না আমার ছায়াকে? আমার মধ্যে সেই পুরনো মন্দিরাকে খুঁজে পাচ্ছ রঞ্জন? না মন্দিরা, তুমি সত্যি এর আগের মতো নেই। অনেক বদল হয়েছে তোমার, বাইরে ভেতরেও। কি গো, জবাব দিচ্ছ না? আচ্ছা এতে জবাব দেওয়ার কি আছে? অসুখ বিসুখ হলে লোকের চেহারা এরকম হয়, আবার আবার সুস্থ হলে সে সে ঠিক আগের মতন। সেরে উঠলে এই সেরে ওঠাটা কি আবার কোনোদিন হবে রঞ্জন? জানি না। অসীমবাবু আসবেন না আজকে? বলছি অসীমবাবু আজ আসবেন না? আমাকে না দেখলে তো বাবুর মনটা খারাপ হয়ে যায়। জানো রঞ্জন, একদিনও আমাকে না দেখেও থাকতে পারে না। এই তো অর্ধেক অফিস করে প্রত্যেকদিন চলে আসে, আমি কত বারণ করি তাও। সে তো বটে। তোমার মতো স্ত্রীকে হসপিটালে ফেলে রেখে কেউ কি নিশ্চিন্তে থাকতে পারে? অসীমবাবু সত্যি ভাগ্যবান। মধ্যে কটা দিন আসুনি, ভালো ছিলাম। আবার তুমি কেন এলে রঞ্জন? অসীম আর আমার মধ্যেকার ফাঁকিটুকু তুমি ধরে ফেলো। আমি চাই না। তুমি এলে সে ফাঁকিটুকু অনেক গভীর মনে হয়। তুমি চলে যাও রঞ্জন, তুমি চলে যাও। মন্দিরা, মন্দিরা, কি হলো? মনটা কোথায় হারিয়ে গিয়েছিল? ডেকে ডেকে সাড়া পাচ্ছি না। না, এই বেড থেকে তো কোথাও যেতে পারি না, তাই মনটা ঘুরে বেড়ায় এদিক সেদিক, সব দিকে। না না, এই বেড নির্ভরতা তো ছাড়তে হবে নাকি? সুস্থ হতে হবে না? আচ্ছা আমি একটা কাজ করি বরং। অসীমবাবু তো নিশ্চয়ই আজকে আসবেন একবার ডাক্তারের সঙ্গে কথা বলতে। আমিও থেকে যাই, ডাক্তারের সঙ্গে একবার দেখা টাকা করে নয় যাব। না 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 রঞ্জন, আজ তুমি চলে যাও কেমন? অনেকক্ষণ এসছো তো, আর তাছাড়া অসীমের আজকে আসতে দেরি হতে পারে। তুমি কেন মিছিমিছি ওর জন্য অপেক্ষা করবে? আমি বরং ওকে বলে দেবো। হ্যাঁ, তুমি এসেছিলে, বলে দেবো। তুমি চলে যাও। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে যাই।
কিন্তু তাড়াতাড়ি সেরে ওঠো। এ কি এতদিন ধরে বিছানায় শুয়ে? ফাস্ট চলি। তুমি আর এসো না রঞ্জন, তুমি এলে আমার মনটা আরো খারাপ হয়ে যায়। জীবনের চাওয়া নিয়ে হিসেব করতে চায় মনটা। প্লিজ রঞ্জন, যে কটা দিন বেঁচে আছি তুমি আর আমার সামনে এসো না। আমি জানি মন্দিরা, অসীমের, তোমার বাড়ির লোকজনদের উপেক্ষা, বঞ্চনা এসব তুমি আমার কাছে প্রকাশ করতে চাও না, কিন্তু আমি যে চাই না তুমি এত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে হারিয়ে যাও। তুমি যাই বলো, যাই ভাবো, আমি আসবো আবার। কি ব্যাপার তুমি? ভালো আছেন মাসিমা? হ্যাঁ, আমি ভালো। তুমি এখানে মানে তোমার কেউ আত্মীয় স্বজন এখানে আছে নাকি? আমি মন্দিরা কি দেখতে এসেছিলাম। মন্দিরাকে মানে? হ্যাঁ, শুনলাম ওর শরীরটা খারাপ। আপনি তো অনেকদিন হলো আসেননি। কার কাছে শুনলে? হ্যাঁ, সিস্টার বলছিল আপনি আসেননি, তারপরে অসীম বাবু আসেননি। হ্যাঁ, অসীমের একটা অফিসের কাজ পড়ে গেছে, বাইরে চলে যেতে হয়েছে। আর আমি আসিনি মানে দেখো না, আমারও জ্বর হলো, অনেক দিন আসতে পারিনি। ও আচ্ছা, আমিও বেশ কিছুদিন আসতে পারিনি, বাঁকুড়া গিয়েছিলাম একটা কাজে, গতকাল ফিরেছি। ও আচ্ছা। সিস্টারই বলছিল যে বেচারি মন্দিরা খুব মন খারাপ করে আছে, কেউ আসে না দেখা করতে, বিশেষ করে অসীম বাবুর জন্য আর কি। তোমাকে একটা কথা বললো বাবা? হ্যাঁ বলুন। তুমি আর মন্দিরাকে দেখতে এসো না। কি বলছেন? ঠিক বলছি বাবা, এমনিতেই তো মেয়েটা ভুকে ভুকে একেবারে শেষ হতে চলেছে, তার উপরে ওর বাবা আর অসীম মিলে ওর ব্যাপারটা আরো সঙ্গীন করে তুলেছে। এর মধ্যে তুমি যদি আবার ঘন ঘন আসো তাহলে তো। কি বলছেন মাসিমা? মন্দিরা আমার অনেক দিনের বন্ধু, আর ও অসুস্থ, আমি ওকে দেখতে আসবো না? দেখো বাবা, বিয়ের পর মেয়েদের বন্ধু টন্ধু না থাকাই ভালো। এতে জোর করে হাত ধরে অশান্তিকে ডেকে আনা হয়। আর কি জানো, এমনিতে তো অসীম একটু অন্য ধরনের, মানে তুমি ঘন ঘন আসছো শুনলে হয়তো ওর ওর মধ্যে অন্যরকম রিয়াক্ট। ও, কিন্তু মাসিমা আমি সিস্টার মুখে সব শুনেছি, অসীমবাবু তো মন্দিরাকে দেখতে পর্যন্ত আসেন না, না করছেন কিডনির ব্যবস্থা, না ওষুধপত্রের ব্যবস্থা, এমনকি যে এমার্জেন্সি ওষুধগুলো যেগুলো হসপিটালে পাওয়া যায় না সেগুলো পর্যন্ত এই ডাক্তার রায়নাকে সে ব্যবস্থা করে দেয়। আর মন্দিরার সঙ্গে কথা বললে বুঝতে একটুকু অসুবিধা হয় না যে অসীমবাবু মন্দিরাকে ভীষণ নেগলেক্ট করেন। হোক, তুমি কেন অন্যের ব্যাপারে নাক গলাতে আসছো? এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, ওরা বুঝবে। তুমি কেন এর মধ্যে আসছো? আপনি ভুল করছেন মাসিমা, আমি আমি ওদের মধ্যে কোনো অশান্তি বাড়াতে চাইছি না। আমি চাই যে মন্দিরা সুখে থাকুক। কেন, মন্দিরার জন্য কিসের মাথা ব্যথা তোমার? আছে,
মন্দিরার জন্য আমার মাথা ব্যথা আছে, আগেও ছিল, এখনো আছে। একসময় সব কথা মুখে বলার দরকার হয় না, বুঝে নিতে হয়। আর মন্দিরার এখানে অবহেলা হবে, এটা আমি কিছুতেই হতে দেব না। চুপ করো, চুপ করো তুমি। তোমরা পুরুষেরা সবাই একরকম। তোমরা মেয়েদের মনগুলোকে নিয়ে ছিনিমিনি খেলো, মুখে কেবল দরদ দেখাও। কেউ ওদের মনের ভেতরটা তোমরা বোঝবার চেষ্টা করো না। তোমরা সবাই এক, সবাই এক। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনো যাবে না।